আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আজকে জ্বালানির প্রচণ্ড সংকট, তার জন্য দায়ীকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরানের সাথে যুদ্ধের কারণে। তো আজকের ভিডিওতে আমি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং মার্কেটের নিয়ন্ত্রণ করলেই কিন্তু তেলের সংকট দূর হবে না। সবচাইতে প্রধান সংকট হবে যদি গণপরিবহন এবং পণ্য পরিবহনের উপরে কঠোর ব্যবস্থা না করেন। আপনি গণপরিবহন, যাত্রী পরিবহনে কী ব্যবস্থা নিতে পারেন? প্রত্যেক জেলা থেকে যেই দূরপাল্লার গাড়িগুলি ছাড়ে তাদেরকে বলেন সর্বনিম্ন ৩৫ জন ব্যতীত গাড়ি ছাড়তে পারবে না স্থান থেকে, এবং পণ্য পরিবহনের ব্যবস্থা অনুযায়ী কোনো পণ্য পরিবহন গাড়ি, ট্রাক হোক, পিকআপ হোক, খালি গাড়ি আসতে পারবে না পণ্য ছাড়া। যেই জেলায় থাকবে পণ্য নিয়ে আসতে হবে, তাহলেই তেলের সংকটটা অনেক কমে যাবে এবং স্টক থাকবে, সেটা দিয়ে আপনারা বিদ্যুৎ খাতে কাজে লাগাতে পারবেন। আর বিদ্যুৎ খাতে কাজে না লাগালে দেখুন আমার পিছনে, এই যে আমি এখন সাজাদা ট্যাঙ্ক নরসন্দিতে আছি, ওই যে ওইটা হলো জেনারেটর রুম। আজকে সকাল থেকে কারেন্ট নাই। 1 ঘন্টা কারেন্ট যদি থাকে তাহলে 3 ঘন্টা কারেন্ট থাকে না। এই যে এইমাত্র কারেন্ট আসছে, দুপুর 1টা বাজে কারেন্ট চলে গেছে, এইমাত্র আসছে। এরকম হলে মেল ফ্যাক্টরি কিভাবে চলবে? এইমাত্র এই যে সাইরেন দিছে, এইমাত্র জেনারেটর বন্ধ হবে, কারেন্টটা এইমাত্র আসলো, এই যে দেখছেন বন্ধ হয়েছে, তার মানে এখন কারেন্ট আসছে। এই যে দেখেন গণপরিবহন, পণ্য পরিবহন, এই যে বাস চলতেছে, তাদেরকে যদি নির্দিষ্ট যাত্রী, কমসে কম স্ট্যান্ড থেকে যদি 35 জন যাত্রী নিয়ে রাস্তায় বের হয়, তাহলে রাস্তায় 10-12 জন পাবে। আর যদি সারা 10-12 জন যাত্রী নিয়ে টাইম টু টাইম 15 মিনিট 20 মিনিট টাইম নিয়ে যদি রাস্তায় বের হয়, রাস্তায় না হলে আর 10 জন পাবে, তাহলে সেক্ষেত্রে 30-35 জন যাত্রী নিয়ে গাড়ি চলাচল করতেছে। এতে মালিকরাও লাভবান হচ্ছে না এবং তেল প্রচুর পরিমাণে খরচ হচ্ছে। তাই বলবো সড়ক পরিবহন মন্ত্রী এবং জ্বালানি মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনানুগ ব্যবস্থা নিতে পাম্পগুলোতে এবং